মর্নিং অক্সিজেনার্স, হ্যাপি সানডে টু অল অফ ইউ। 10টা বেজে গেছে, 10টা বেজে গেছে কি 10টা 50 বাজে। আমার মেয়ে এখন রান্নাঘরে আমাদের জন্য ব্রেকফাস্ট করছে। মানে আমাদের ঠিক ছিল না ব্রেকফাস্ট হবে কি না, হঠাৎ করে তার মনে হলো না ব্রেকফাস্ট করতে হবে, তাই জন্যে ব্লিঙ্কিট থেকে ব্রেড অর্ডার করা হলো। তো এবার ব্রেড শুধু না, ব্রেডের সাথে আলু নেওয়া হলো, বেগুন নেওয়া হলো, একটা বাটার নেওয়া হলো। তো খিদের জন্য এখন মানে খিদে পেয়েছে, খিদের জন্য না, খিদে পেয়েছে, বসে আছি ওয়েট করছি কখন আমার মেয়ে গন্ধ বেরোচ্ছে, নিয়ে আসছি খাবারটা, তোমাদের দেখাচ্ছি, অবশ্যই দেখাবো। তো ওয়েট করছি কখন আমার মেয়ে নিয়ে আসে। রবিবার দিনকে যেন বেশি খিদে পায়, বেশি একটা খাই 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 ভাব। আর মানুষ খেয়েই গেল বলো, স্পেশালি বাঙালিরা। আর আমার মতন যদি পেটুক হয়, সুগার টুগার যায় বাহার মেয়ে, আগে তো খেয়ে নি। ওই যে চলে এসছে আমার মেয়ে খাবার নিয়ে। মামাই চামচ নিয়ে আয়, তোমাদের দেখিয়ে দিই। খাবি কি করে ইয়েটা, পোচটা, তারা তোমাদের দেখাই। অক্সিজেনাস মেয়ে ব্রেকফাস্ট করেছে, দেখো, মেয়ে ব্রেকফাস্ট বানিয়েছে। 2 পিস করে ব্রেড আছে, এর মধ্যে নিউট্রালাইট মাখানো আছে, আর তার সাথে 2টো পোচ, একটা পোচ থেতলে যাওয়া আর একটা পোচ গোটা, দেখতে পাচ্ছ। তো জাহির সে বাতে থেতলে যাওয়া পোচটা আমিই খাবো আমারই জন্যে, আর গোটা পোচটা ও। রবিবার দিনে খাওয়াটা না হলে অ্যাটলিস্ট ব্রেকফাস্ট থেকে শুরু করতে হয়, তাই তবে গিয়ে সানডে সানডে মনে হয়, আদারওয়াইজ সানডে মনে হয় না। তো চলো খাই। তো এই যে নিয়ে চলে আসলাম। বাবা আদৌ দিয়েছিস এর মধ্যে কিছু? এ তো পুরো শুকনো, দেখো, ও নাকি বাটার দিয়েছে। বেশি ফ্যাট খেও না, যাই হোক, ও মামা এখন চালাবি না। তো আজকে আমার রান্না সেরকম নেই, রান্না সেরকম নেই মানে পার্শে মাছ কিনে এনেছিল না মেয়ে, তুমি খাও না, পার্শে মাছ আলু দিয়ে, বেগুন দিয়ে, বড়ি দিয়ে করবো, আর ধনে পাতা বাটা, ধনে পাতার ভর্তা। শীতকালেই তো সমস্ত ভর্তা ভর্তা খেতে ইচ্ছা করে। তো ভালোই লাগে যখন ব্রেকফাস্টটা করি, কিন্তু এখন ইদানিং আমরা ব্রেকফাস্ট করছি না, তোমরা দেখতেই পাচ্ছ, যার কারণে আমি ব্রেকফাস্টের কোনো দিচ্ছি না, ভিডিওস দিচ্ছি না, ব্রেকফাস্ট করা হচ্ছে না। তো আবার আমরা সেই কি ফাস্ট মামাই, ওটাকে কি ফাস্ট বলে না, কোনো ফাস্ট না, আমি 2 মিলস a day খাবো, 2 meals a day। তো তার সাথে আমারও, আর এখন তো আবার চা বিস্কিটেরও পার্ট চলে গেছে। আগে গ্রিন টি আর বিস্কিট যেটা খেতাম সেটা এখন চলে গেছে, এই কারণে দাঁড়াও, কারণ আমরা জিরা পানি খাই। তো জিরা পানি খাবার পর গরম জিরা পানি, তারপরে আবার গরম চা, তাই জন্য আর বিস্কিট খাওয়া পড়ে না। সকালটা আমাদের শুরু হয় জিরা পানি দিয়ে, ব্যাস, জিরা পানি দিয়ে শুরু হয়, কি জিরা পানি দিই, ব্যাস, ওটাই হয়ে গেল আমাদের ব্রেকফাস্ট। দুপুরবেলা আমরা যা খাই, যেদিনকে ভাত যেদিনকে ভাত না সেদিনকে তো জানি কী খাই। এই তো হলো খাবার। তাতেও আমার মেয়ে বলে, মা তুমি খেয়েই মরবে। না, সব কিছু কি বন্ধ করে দেবো? খাওয়া দাওয়া, লোকে ঘুরতে বেড়াতে যায় তাও বলে খাওয়া, তাই না? আমরা যে বেড়াতে যাই, বেরিয়ে না খেয়ে চলে আসি, তো লোকে তো খাওয়ার জন্যই বেঁচে আছে। এখন তো দিদির ছেলের বিয়ে, খাওয়া দাওয়া আছে, কত প্রিপারেশন আছে,
দিদির ছেলে একটা শাড়ি দিয়েছে আমাকে, সেই পুজোর সময় দিয়েছে। আমি তোমাদের এখনও দেখাইনি ওটা। ও বলেছে মাসি এটা তুমি রিসেপশনে পড়ো, তাই আমি করব। ওটার জন্য আবার ব্লাউজও বানাতে হবে আমার। সরি, ছিঁড়তে পারছি না, দেখো পোচ খাচ্ছি। আর বিয়ের দিন কি পরবো এখনো ঠিক করিনি। এই একটা কষ্ট বাড়ি ভাড়া করা। দিদি বিয়ে বাড়ি ভাড়া করেছে, ম্যারেজ হল ভাড়া করলে এই একটা কষ্ট হলো, দিনে 3 বার তোমাকে দৌড়াতে হবে খাওয়ার জন্য। সকালবেলা ব্রেকফাস্টের জন্য দৌড়াতে হবে। আর সে বাড়ি ভাড়াটা করেছে তোমার রঘুরা বাজারে, কমিউনিটি হল, মিউনিসিপ্যালিটি। সেখানে 3 বেলা খেতে যাওয়া, ওটাই একটা চাপের। জাস্ট ফাটাফাটি। কে ভালোবাসো পোচ? তো যাই হোক, সেই 4 বেলা খেতে যাওয়াটা খুবই চাপের। দেখো খেলেও না, ফালতু ফালতু পাউডারের টুকরোটা কোণে রাখলি, এক্ষুনি পিঁপড়া হয়ে যাবে কিন্তু। কোথাও যাওয়া হচ্ছে না, যাওয়া 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 করে আজকেও কিন্তু আমরা ট্রাই নিয়েছি, কিন্তু যে বিকেলবেলা বেরোবো, এখন বিকেলবেলা বেরোতে গেলে এরকম বিকেলবেলা বেরোনো যাবে না, আমার মেয়ের মুখ দেখেই বোঝা যাচ্ছে। তুমি এখনো সব থেকে বড় বিষয় হলো তোমার চুলে ইয়ে করে স্ট্রেটনিং করে দেওয়া। তোমাকে করব, নিজে করব, তারপরে বেরোবো। তার মানে না, কারণ আমি মাথায় তেল দিয়ে ফেলেছি। আজকে হঠাৎ আমার মেয়ে বলছে মা চলো বিকেলবেলা বেরিয়েই আসি। বেরোতে গেলে তুমি যে তোমারটা করে নেবে না, তোমাকেও আমারটা করে দিতে হবে, আমারটা নিজেকেও আমারটা করতে হবে। আচ্ছা বলো, আমি চুল আমি করতে পারি? আমি চুলটাকে স্মুথনিং করতে পারি না। আমারটা কে করে দেয়? এবার যদি দুজনেরটা আমায় করতে হয়, তারপরে বেরোনোর এনার্জিটা থাকবে আমার। তার মানে তোমরা ধরে নাও কি কনফার্ম আমরা বেরোচ্ছি না। যাবে তার 2 দিন আগে থেকে চুল করে রাখবে। ওই দেখো দেখেছো? তার মানে আজকে ক্যান্সেল, কোথাও বেরোনো হচ্ছে না, বিশ্বাস করো, কোথাও না। যদিও আমার শরীর খুব খারাপ, কিন্তু ও কিন্তু আমাকে আজ সকালবেলায় জাস্ট কিছুক্ষণ আগে, মানে 1 ঘন্টা হয়নি। তোমার চুলে ইয়ে নেই, শ্যাম্পু নেই, এটা তো আমি মাথায় নিয়ে তেল দিয়ে রেখে দিয়েছি। আমি মাথায় তেল দিয়ে রেখেছি, তেলা মাথায় যাওয়া যায় বলো কোনো জায়গায়? যতই আমি বয়স্কর খাতায় নাম লিখিয়ে ফেলি, তো সেক্ষেত্রে তেলা মাথায় যাওয়া যায় না। অ্যাটলিস্ট দেখতে বাজে লাগে, শুধু দেখতে, মানে শুধু তেল মাথায় না। তুমি দেখো আমার আইব্রো, যদিও আমার ভুরুতে বেশি চুল নেই, তাও দেখো আমার ভুরুর অবস্থা দেখেছো? মানে অন্তত আজকে কতদিন বলো তো আইব্রো করি না। আমি বলতেই পারবো না কবে আমি লাস্ট আইব্রো করেছি। ওদের পুজোর সময় লাস্ট আইব্রো করেছি। আইব্রো করা নেই, চুলের এই অবস্থা। তারপরে আবার এই যে দেখো কি চুল, পাকা চুল। তো এই সমস্ত নিয়ে সেজে গুজে বেরোতে ইচ্ছা করে। একটা তো কিছু থাকবে, নয় আইব্রোটা করা রয়েছে ঠিক আছে, তাও না। মাথায় শ্যাম্পু আছে, তাও না। চুলের এই অবস্থা, মানে মাথায় শ্যাম্পু নেই বলেই চুলের এই অবস্থা, তাও না। তারপরে আবার চুল আবার গ্রে হেয়ার। না 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 বাবা, আমি যখন বেরোবো আমাকে দেখতে যাতে বিউটিফুল লাগে, সেটা আমি সব রকম সেটার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আজকে আমাদের আবার যাওয়া হবে না, ক্যান্সেল যাওয়া। তো যাই হোক, এখন আমি রান্না করতে বসবো। অনেকদিন তোমাদের সাথে গল্প করি না, তাই গল্প করতে চলে আসলাম, যদিও খাস কিছু বলার। এটাই আমার হচ্ছে জানো, সকালবেলা ঘুমের থেকে উঠেও না আমি ঢেকুর ওঠাচ্ছি। আমার এতই অ্যাসিডিটি হচ্ছে, সকালবেলা উঠেও কিসের ঢেকুর বলো? রাত্রিবেলা সেই খেয়েছি 10টার সময়, সকালে উঠে আমি কিসের ঢেকুর দিচ্ছি? আর অ্যাসিড হলে আমার এই জায়গাটা জ্বলছে, এত অস্বস্তি এত অস্বস্তি এত অস্বস্তি বলে বোঝাতে পারছো। ওই জন্য আমি লিভ 52 কিনে নিয়ে এসেছি, মেকে দিয়ে লিভ 52 কিনিয়েছি, যে লিভ 52 খাই দেখি আমার লিভারের ফাংশনিংয়ের কোনো প্রবলেম নাকি। তারপরে আমি এলএফটি করে নেবো পরে, এই মুহূর্তে এখন আমি এলএফটি করবো না।
আগে এই সমস্ত করে দেখি, লিভ 52, তারপরে প্যান এমপিএস খাওয়া বন্ধ করে দিয়েছি। তো দেখি বিস্কুটটা খেলে না তো, না খেয়ে থাকো, না খেয়ে থাকো। আমার তো প্রচুর টাকা না। মেরি দেবো, মেরিটা খাই। মেরিন মেরিন দাদা মেরিন মেরিন। আমাদের জুজলারা মানে আই মিন জুজু পিকলা খেয়েছে, পিকলাও তো খাইনি। না, দুজনে মেরি, মা মেয়ে দুজনে মিলে ইয়ে খেলো না, মেরিন খাবে। মিল্ক বিকিস খেলো না। মেরিন তো মিল্ক বিকিস খেলো, তো দেখা যাক মেরি খাই কিনা। মেরিন খাবে মা, মেরিন খাবে মা, মেরিন খাবে। ওই বিস্কুটগুলো কি করলি? প্যাকেটে রেখে দিই। একটা খাবে না বাবাই, ওই যে নাক টিপছে। একটাই দেবো। তোমার কি মানে গাছে পয়সা জমা রেখে দিয়েছো নাকি? মেরিন কিনলাম, আবারও মিল্ক বিকি। কত মেরি কি, মেরির প্যাকেট এত বড়, মিল্ক বিকিসের প্যাকেট এত বড়, বিস্কিটের ছয়লা। আমি যদি মাস গেলে হিসাব করি না, না একদিন ব্লিঙ্কিটটা খুলে দেখতে, একদিন ব্লিঙ্কিটটা খুলে দেখতে পার ডে আমাদের কত টাকা খরচা, গ্রসারিজ বাদ দিয়ে গো পার ডে কিছুই নিচ্ছি না, কিন্তু তাই চলে। আর আরো যদি হিসাব করি যে আমাদের বাচ্চাগুলোর পিছনে কি হচ্ছে, তাহলে তো মাথা খারাপ হয়ে যাবে। কিন্তু কালকে এই তো কদিন ধরেই আমাদের 3000 টাকা শুধু ব্লিঙ্কিটেই গেছে দুদিনে। ব্লিঙ্কিট তো আমাদের জন্যই বড় হয়ে গেল, প্রত্যেকদিন কিছু না কিছু আসছে, প্রত্যেকদিন কিছু না কিছু আসে। আর কি বলতো, ভুলে যাচ্ছি। যখন ভুলে যাচ্ছে, এখন ও আজকে সেদিনকে বাজারে গেছে, এখন কত কিছু টেনে নিয়ে আসবে। এখন মনে হলো পার্শে মাছটা আমি আলু বেগুন দিয়েই করবো, আলু বেগুনের ঝোল, ইলিশ মাছের ঝোল, কি জানো, মাছের ভেতর শোল, আলু বেগুনের ঝোল। এটা কোথায় বলো তো হয়? ঠাকুরমার ঝুলিতে একটা এপিসোডে আছে। যাই হোক, মামিটা একরকমই হবে। চলো আমায় চুমু দিতে দাও তাহলে। চলো, লাভ ইউ অল। চুমু দিতে যাও। মেয়ে এখন বাচ্চাকে ভালোবাসছে, জুজুকে। আগে আমি ভাবতাম, আমি একটা স্টুডেন্টের বাড়িতে পড়াতে যেতাম, তাদের ডগির নাম ছিল ব্রুনো, লাভ। তো লাভকে আদর করছে, সেই মুখে চুমু দিচ্ছে, গালে চুমু দিচ্ছে। আমি ভাবতাম লোমের ওপর কী করে চুমু দিচ্ছে বাবা। এখন সেই জিনিসটাই আমার বাড়িতে, আমরা গায়ে চুমু দিই, আমরা কোথায় না চুমু দিই। হ্যাঁ, এখন বুঝি ভালোবাসাটা কি জিনিস। কোনো গন্ধও লাগে না, মিষ্টি। চলো।